ইসলামপুরের পর এবার নরেন্দ্রপুর থানার পুলিশের এক সাব ইন্সপেক্টরকে ধারালো অস্ত্রের কোপ, আহত পুলিশ অফিসারের নাম শান্তনু ব্যাদ। তিনি নরেন্দ্রপুর থানার এসআই, অল্পের জন্য প্রাণ রক্ষা। তবে ঘটনায় এসআই শান্তনু ব্যাদ গুরুতর আহত, তাকে উদ্ধার করেন বাকি পুলিশ কর্মীরা। ঠিক আছে যাক। হ্যাঁ ঠিক আছে। তো আমরা কেস করছি। কালকে আমরা অ্যারেস্ট করতে গেছিলাম, আমাদের ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছিলাম। তখন যে ওয়ারেন্টটি ছিল, যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো। আমাদের সাব ইন্সপেক্টরের একটা স্লাইটলি মাইনর ইঞ্জুরি হয়েছে, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে আমরা পিসি প্রেয়ারের জন্য অ্যাপ্লাই করছি। তারপরে যেভাবে তদন্ত, কজন পুলিশ কর্মী আহত? টোটাল 4 জন গেছিলো, একজন হালকা আহত হয়েছে। যেটা ঘটেছে আপনাদের অভিযোগটা কি? পুলিশ গিয়ে কি অবস্থায় গিয়ে? কালকে রাত 2টোর সময় যখন আমি বাড়িতে ছিলাম না, আমার মা, আমার বাবা, দাদা, ভাই, আমার বাবার 75 বছর বয়স, তিনি অসুস্থ, ঘুমাচ্ছিল ওষুধ খেয়ে। তাদেরকে আমাদের মেন দরজায় গ্রিল চেন দিয়ে, লোহার চেন দিয়ে তালা দেওয়া ছিল, সেই তালাকে শাবল দিয়ে কেটেছে। আর সব ওনারা বলেছেন প্রথমে পুলিশ অনেকজন 10-12 জন লোক গিয়ে ঢুকেছিল। তাদেরকে আমরা বাই নামেও চিনি না, বাই ফেসও চিনি না, কোনো ইউনিফর্মেও ছিল না। কিন্তু আমাকে পরে বলেছে ওনারা কি আই কার্ড দেখিয়েছিলেন, কিন্তু আমি সেটা জানি না। আমার বাড়ির লোক বলছে আই কার্ড দূর থেকে নাকি দেখিয়েছিল, সেটা কিছু বোঝা যাচ্ছে না যে ওরা অ্যাকচুয়ালি পুলিশ অফিসার। ওরা এরকম বড় বড় শাবল নিয়ে গেছিলো, সেই শাবল দিয়ে তালা কেটে, লোহার শিকল কেটেছে, কেটে ঘরের দরজা ধাক্কা মেরে ভেঙে আমার বাবা, দাদা, ভাইকে রীতিমতো গালে চট থাপ্পড় মারা, আমার বাবাকে তুলে গালে রীতিমতো নোংরা ভাষায় গালাগালি করে মারা শুরু করেছে। তার মানে আমার মা, আমার ভাইয়ের বউ, আমার দাদার বউ, তারা, আমার ভাইপো একটা ছোট 10 বছরের বাচ্চা আছে, সে কান্নাকাটি করছে। তারা ছাড়াতে গেছে বলে তাদেরকেও ধরে হাত ধরে টানাটানি মারা, রীতিমতো অত্যাচারের শেষ নেই। পুরো হাত পাত কেটে দিয়ে, আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, সেই ক্যামেরা তার পর্যন্ত কেটে দিয়ে পুরো বাড়ির 4 দিক ব্যারিকেড করে রেখেছিল, যাতে আমরা 4 দিক দিয়ে ওরা কোনো দিক দিয়ে না বার হতে পারে। কিন্তু আমার কোনো ওয়ারেন্ট বলুন, কোনো কেসের নোটিশ বলুন, কোনো কেসের নাম্বার বলুন, আজও পর্যন্ত কিছু আমার হাতে দেয়নি। এখনও পর্যন্ত টিল ডেট আমি দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত দেয়নি। শুধু মুখে বলে যাচ্ছে ওয়ারেন্ট আছে, ওয়ারেন্ট আছে। কে? পুলিশ সিভিল ড্রেসে ছিল, কারো কোনো ইউনিফর্ম ছিল না। ডেজিগনেশন, হ্যাঁ, মদ্যপ অবস্থায় ছিল পুরো। আমি তখন ওদের কাছে শুনে প্রচুর গন্ধ আসছিল। আমি যখন